الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो वो ज़ीर कदम आज भी आलम का खज़ीना वो ज़ीर कदम आज भी आलम का खज़ीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर इसका सफीना तूफान से निकल जाएगा फिर इसका सफीना आशिक हो बिरादर शाहिन शाहिद आलम आशिक हो बिरादर शाहिन शाहिद आलम मिश्कों से ज्यादा मुबारक जिसका पसीना मिश्कों से ज्यादा मुबारक जिसका पसीना এই বক্সের সাউন্ড বাড়াও স্টেজের সাউন্ড বাড়াও আল কারিম ফাউন্ডেশন রৌমারী কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ওয়াজ মাহফিল পহেলা মে 2025 মুহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস বেহেশতের বাগান উলামায়ে কেরামের মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আজকে বয়ান করার জন্য আসি নাই শুধু দেখা করার জন্য আসছি অনিশ্চিত আশাটা খুবই অনিশ্চিত ছিল হেলিকপ্টারে যত প্রোগ্রাম এযাবত করেছি আজকের মতো কঠিন তুফানের মধ্য থেকে আমি কোনোদিন এরকম রিস্ক নিয়ে প্রোগ্রাম করি নাই অন্য ক্যাপ্টেন হলে বলতো যে ফিরে যায় কারণ হেলিকপ্টার শুকনা পাতার মতো হালকা
বাতাসে বাড়ি দিলে শেষ। তো ক্যাপ্টেন খুব মজবুত আলহামদুলিল্লাহ। অনেক তুফান ছিল, শেরপুর জামালপুরের ওই অঞ্চল, ঢাকার এয়ারপোর্টে তো বৃষ্টি চলছে প্রায় 2টা পর্যন্ত। তো যাই হোক, আপনারা মনে করবেন ধোঁকা দিয়েছে, এটার থেকে তো অন্তত রেহাই পেলাম। আমাকে টাইম দেওয়া হয়েছে হেলিকপ্টার পক্ষ থেকে 10 মিনিট থেকে 15 মিনিট কথা বলা। তো এখানে এসে আবার 5 মিনিট বসে রইলাম। তো আমি আসলেই আসতে পেরেছি। আমি কমিটির যারা দায়িত্বশীল এদের বলছিলাম যে আজকের প্রোগ্রামটা বাদ রাখেন, আরো 1 সপ্তাহ আগে বিবাড়ি একটা ঝামেলা হয়েছিল, ওই দিন বলছিলাম বাদ রাখেন, আমি গাড়িতে গিয়ে রাতের বেলা করে দিব, আরো কিছুদিন পরে ডেট দিন, মানে নেই। তো যাই হোক, ভাগ্যের নির্মম পরিহাস। এরপরও আল্লাহ যে এতটুকু করে দিয়েছেন, এটা আল্লাহ হাজার দয়া এবং মেহেরবানি। আল্লাহ পাক আপনাদের কবুল করেন, আল্লাহ মাহফিল কবুল করেন, মাহফিলের বরকতে এলাকায় শান্তি দান করেন। সংক্ষেপ 2-4টি কথা বলবো। রহমতের নবীর আদর্শ সম্বলিত একটি আয়াত আমি পড়েছি। আল্লাহ বলেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি জগৎ সমূহের রহমত হিসেবে। নবীজি বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে বেশি মহব্বত করেন তাকে দ্বীনের সমঝ দান করেন। দ্বীনের বুঝ, দ্বীনের জ্ঞান এক জিনিস, দ্বীনের বুঝ পাওয়া আর এক জিনিস। দ্বীন সম্পর্কে জ্ঞানী আমাদের সমাজে অনেক আছে। আমাদের সমাজের নারীরাও অনেক জ্ঞানী, যে কারণে কোরআন শরীফের ভেতরগত ভুলগুলো ধরে তারা প্রমাণ করতে চায় নারীদের উপরে ইসলাম জুলুম করেছে, কোরআন জুলুম করেছে। এই জ্ঞানের আলোকে তারা তাদের অধিকার বাস্তবায়নে কমিশন তৈরি করে এরপরে তাদের অধিকার রক্ষার জন্য বিভিন্ন আর্জি পেশ করতেছে, মিছিল মিটিং করতেছে। এরা দ্বীনের জ্ঞান অর্জন করছে, কিন্তু দ্বীনের বুঝ পায় নাই। যদি দ্বীনের বুঝ পেয়ে যায় তাহলে সেই লোকটা জেনারেল লাইনে থাকলেও দাড়িওয়ালা হয়ে যাবে। দ্বীনের বুঝ যখন চলে আসবে তখন ডাক্তার হইয়াও নামাজ ছাড়বে না। দ্বীনের বুঝ যখন হয়ে যাবে তখন ইঞ্জিনিয়ার হলেও দাড়ি কাটবে না। আর দ্বীনের বুঝ যদি না পায় তাহলে ইসলামের বড় কিছু জ্ঞানী হলেও দাড়ি রাখবে না। দ্বীনের বুঝ যখন পাবে না তখন হাজারো বয়ান শুনবে, কিন্তু ঠিকমতো নামাজ পড়বে না, সুদ খাবে, ঘুষ খাবে। কারণ কি? দ্বীনের জ্ঞান আছে কি নাই? বলেন না কেন, কি নাই? আকেলারা পেশা খামুশি বুয়াদ, পেশায়ে জাহিল ফরামুশি বুয়াদ, ইলমে রায়ে জাজু করদম বেহিসাব, খালকে রাদা দম জবাবে বাসওয়াব। হেলিকপ্টার দেখতে গেছে, এর থেকে ডবল মানুষ দেখলাম সেখানে। পুরুষের চেয়ে মহিলা আরো বেশি। এরা অনেক নাটক ফাটক কইরা ছবি টবি তুইলা যখন এদিকে আয় দেখবে অশেষ, তখন রাস্তায় বলবে কি হইল, আর হায়াতে কি হইল এর জবাব পাবে না, কারণ এখানে আসবো কিনা তাও জানা নেই। এই হলো আমাদের অবস্থা। আমরা মুসলমান, এই যে এখানে এত মানুষ, মনে হয় সব মানুষ এখানে আসলে যা দেখলাম এই এক মাঠে হবে না, কিন্তু জোহরের নামাজ পড়ে না অনেক মানুষ। এই অশ্বনী কি লাভ হবে বলেন তো? খুব মাস্তানি ভাব নিয়ে বসে আছেন না? খুব ভাব। যারা জোহরের নামাজ পড়েন নাই, ফজরের নামাজ পড়েন নাই, রাসূল বলেন বাইনাল আবদি ওয়াল কুফরি, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। মুমিন আর বেঈমানের মধ্যে একমাত্র প্রাচীন নামাজ। বেঈমান নামাজ পড়ে না, মুমিন নামাজ ছাড়ে না। আপনি কেমন মুমিন, কেমন মুসলমান যে ওয়াজে আসছেন, 12টার থেকে অপেক্ষা করতেছেন, জোহরের নামাজ এখানে হয়েছে, নামাজ পড়লেন না, আপনি ওয়াজ শুনে কি হবে? আপনি তো আমার থেকে বয়ান আরো বেশি জানেন। আমাদের থেকে বেশি না জানলে আমাদের ভুল ধরেন কিভাবে? এরকম বেয়াদব আছে না নাই? আউযুবিল্লাহ পারে না, আলেমের ভুল ধরে।
এই যারা আলেমের ভুল ধরে এরা সবগুলো বেয়াদব, এরা মা বাবার অভিশপ্ত সন্তান, একটাও মা বাবার ভালো সন্তান না। আল্লাহ হেদায়েত দান করুন। রহমতের নবী দুনিয়াতে আসলেন, কোন জায়গায় আসছেন জানা থাকলে বলেন তো? কোথায়? কোথায়? মক্কা নগরীতে। এমন এক সময় আসছেন যেই সময় মক্কার মানুষ পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন লম্পট। মক্কার মানুষের মতো চরিত্রহীন পৃথিবীতে কেউ ছিল না। সেই মানুষগুলোর কাছে আল্লাহ রসুলকে পাঠাইলেন। পৃথিবীর শ্রেষ্ঠ অসুস্থ রোগীদের সামনে শ্রেষ্ঠ ডাক্তার হিসাবে আমার রসুলকে আল্লাহ পাঠালেন রহমত করে। রসুল আসলেন, রহমতের বাতাস শুরু হয়ে গেল। কেমন এক অবস্থা! নারী আর পুরুষ যেই বাইতুল্লাহ দিয়ে তাকাইলে সওয়াব, যেই বাইতুল্লাহর এরিয়ায় বসে একবার আল্লাহ বললে 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব, যেই বাইতুল্লাহ দিয়ে শুধু তাকায় থাকলেই কি কথা বলেন, সেই বাইতুল্লাহ পাশে এই মানুষগুলো নারী আর পুরুষ উলঙ্গ হয়ে তওয়াফ করে। কতটা খারাপ! কোন পশু জবে করলে রক্তগুলো দেওয়ালে মাখে বাইতুল্লাহ। এবং কন্যা নারী এদের পছন্দ করে না মক্কার প্রতিটি মানুষ। কারো ঘরে মেয়ে জন্ম হলে লজ্জায় মুখ ঢেকে রাখে বাবা, সমাজে মুখ উঁচু করে না। ঠিক সেই সময় রহমতের নবী এসে কিয়ামত পর্যন্ত নারীদের সম্মান বজায় রাখার পদ্ধতি আর নীতিমালা তৈরি করে দিলেন। এমন নীতিমালা কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন ধর্মে এই নীতিমালা প্রণয়ন করতে পারে নাই। ইসলামের নবী যে নীতিমালা দিয়েছেন, এই নীতিমালা মানলে নারীর সম্মান, না মানলে নারীর অপমান। এই কথা যারা বুঝে না, ওই যে বললাম বুঝ নাই, এরা বলে নারীর ইসলাম সম্মান দেয়নি। যারা বলে ইসলাম নারীর সম্মান অধিকার দেয়নি, এরা এই যুগের চরিত্রহীন লম্পট। এদের মতো চরিত্রহীন লম্পট পৃথিবীরা কোথাও থাকতে পারে না। মক্কার মানুষ মহিলা পছন্দ করে না, নারীদের পছন্দ করে না, কন্যা পছন্দ করে না। অথচ রহমতের নবী কেমন নবী! যে নবীকে দেখলেই জাহান্নামের আগুন হারাম, যে নবীকে দেখার জন্য জঙ্গলের প্রাণীরা পাগল হয়ে আছে। কেমন মায়ার নবী! রহমতের নবী আমার। যেই রহমতের নবী জমিনে আসলেন, যার কোনো তুলনা নাই, এমন একজন নবী। সর্বসাইডে নবী শ্রেষ্ঠ। মেধার বেলায়, জ্ঞানের বেলায়, ইলমের বেলায়, চেহারা, গঠন প্রণালী, শারীরিক শক্তি, জৈবিক শক্তি, যার কোনো তুলনা নাই। এমন এক রহমতের নবী। যখন তার বয়স 25 বছর, তখন তার যৌবনটা কেমন! এক তো শ্রেষ্ঠ নবী, আবার 25 বছরের বয়স। সেই সময় আল্লাহ পাকের আইন হয়ে গেল নবী বিবাহ করবেন। কুমারী কোন নারী আসলো না। ভরা যৌবনে নবী এমন একজন নারীকে বিবাহ করেছেন। 2 জন স্বামী বিদায়ের পরে তৃতীয় স্বামী হিসাবে রহমতের নবীকে চয়ন করেছেন। 2 জন স্বামী অতিবাহিত করনেওয়ালা একজন নারী, নাম কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 2 এর অধিক তার সন্তান, আবার বয়সটাও তো অনেক উপরে। রহমতের নবীর বয়স 25, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স হলো 40। সারা দুনিয়ার মানুষকে জানায় দিলেন, এই চরিত্রহীন দুনিয়ার ধান্দাবাজার চান্দাবাজেরা শুনে না, ইসলাম ছাড়া নারীর অধিকার জমিনে কেউ দেয় নাই। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির মাবুদ ফখরুল আউয়ালিন
বিধবা নারীদের আরবের মানুষ পছন্দ করে না, সমাজের অবহেলিত হিসাবে ফেলে দেয়। কিন্তু রহমতের নবী জীবনের প্রথম ভরা যৌবনের ভেতরে কুমারী নারী না, দুইজন স্বামী বিদায়ের পরে তৃতীয় স্বামী হলেন রহমতের নবী। তাও নবীর বয়স 25, আম্মাজানের বয়স হলো 40। আবার ওদিকে 2 সন্তানের অধিক আম্মাজান নিলেন। নবী বিবাহ করিয়া দুনিয়ার মধ্যে নারীদের সম্মান উঁচু রাখলেন। এবার আসেন, নবীর জীবদ্দশায় একটা ছিল আল্লাহ জিন্দা রাখেন নাই। আমার নবী বলেন, এ আরবের বেঈমানেরা, কন্যাদের পছন্দ করো না। আমি নবী, আল্লাহ আমাকে দেখায় দিলেন আমার একটা ছেলে নাই, আমি রহমতের নবী, 4 কন্যার বাবা আমি। নবী বললেন, মেয়েদের যারা পছন্দ করো, কন্যাদের পছন্দ করো, আমি বিশ্ব নবী রহমতের নবী, 4 কন্যার বাবা হয়ে বুঝায় গেলাম। যারা একটা কন্যা পাবি, আমি নবী ঘোষণা দিলাম তুমি একটা জান্নাতের মালিক হয়ে যাবে। যেই মা বাবা 2টা কন্যা সন্তান পাইবা, 2টা জান্নাতের মালিক। যেই মা বাবা 3টা কন্যা সন্তান পাইবা, 3টা জান্নাতের মালিক হয়ে যাইবা। রহমতের নবী, আরবের বেঈমানেরা ঘুরে আর কয় মুহাম্মদের নির্বংশ জীবন, কারণ মুহাম্মদের ছেলে নাই, মরে গেলে বংশ রক্ষা করার কেউ নাই। কিন্তু আমার আল্লাহ আজও পর্যন্ত রহমতের নবীর সুনাম বজায় রাখছেন, ছেলে দিয়া না, কন্যার মাধ্যমে। ওলামায়ে কেরাম সব এক প্ল্যাটফর্মে আসতেছে। গতকাল ঢাকাতে আপনারা দেখেছেন, চরমনের হযরত পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহুম, ইসলামী আন্দোলন, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, জামাত ইসলামী সব মাস্তানি যাই করেন, মাইল খাওয়ার ভয় থাকলে এখনো সুযোগ আছে, ওলামায়ে কেরামদের এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা করেন। যারা ফেসবুকে আলেমদের বিরুদ্ধে লেখালেখি করেন, আপনার রক্ত সমস্যা নাকি আল্লাহ ভালো জানেন, এদেরকে চিহ্নিত করেন। শুরুতে বলছি, আবারও বলে গেলাম, এরা মা বাবা ভালো সন্তান না। ওলামায়ে কেরাম এক না হওয়া পর্যন্ত জমিনে শান্তি আসবে না। আপনি মনে করেন না বাংলাদেশ বুঝি জান্নাত হয়ে গেছে। এই যে একটু আগে বললাম, নামাজ পড়েন না, দাড়ি রাখেন না, সুদের টাকায় ব্যবসা করেন, আপনি কিসের মুসলমান? এই মুসলমানই তো আল্লাহর কাছে কবুল হবে না। ফিলিস্তিনের থেকে আরো কঠিন পরিণতি হবে এই জমিনে। বাংলাদেশ এটা গুনার বাইরে, টোকা দিলে হুঁশও থাকবে না। আপনাদের আমাদের ইমানের হালাত কি? টাকা দিলে শেষ। ইসলাম চায় সবাই ভোটের আগের রাতে গোপনে চোরের মতো টাকা খাইয়া ইমান বিক্রি। এই ইমান দিয়া ইসলাম এত সোজা। তবে একটা কথা মনে রাখবেন, পারলে লিখে রাখবেন, সুদখোর, ঘুষখোর, বেনামাজি, রাসূলের দুশমনের দ্বারা এই জমিনে কোনোদিন ইসলাম হবে না। অতএব কোন সুদখোর যদি, ঘুষখোর যদি বলে আমি ইসলাম চাই, ধোঁকাবাজ, মিথ্যা কথা। কোন বেনামাজি সুদখোরের হাতে আল্লাহ ইসলামের পতাকা দিবেন না, কখনো দিবেন না। ইসলামের দুশমন, রাসূলের সুন্নাত জবাই যারা করে, এদের দ্বারা কোনোদিন জমিন ইসলাম হবে না। অতএব ইসলাম চাইলে উলামায়ে কেরামের পথ ছাড়া ভিন্ন কোনো পথ নাই। অতএব উলামায়ে কেরামদের ময়দানে এখনো সময় আছে, হাতে হাত মিলায় সব ভেদাভেদ ভুলে যান। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। তাহলে ইসলাম ছাড়া নারীর মর্যাদা আর কেউ। রহমতের নবী কয় কন্যার বাবা? জোরে বলেন। 4 কন্যার বাবা নবী। রহমতের নবী 4 কন্যার বাবা, এবং জমিনের মধ্যে কন্যাদের জন্য সুসংবাদ দিয়ে গেলেন, এরে আল্লাহর বান্দা, কিয়ামতের ময়দানে এই নারীদের এত সম্মান হাসরের দিন হবে। কোটি 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 মানুষের মাঝে আল্লাহ যদি প্রশ্ন করে বসেন, পৃথিবীর আমার একজন প্রিয় বন্ধু হাবিব রহমতের নবীর হাতে
কালেমা পড়নেওয়ালা প্রথম ব্যক্তিকে দাঁড়াও, আমি কোটি মানুষের সামনে পুরস্কার দিব। আল্লাহ পাক যখন বলবেন হাসরের ময়দানে একজন পুরুষও দাঁড়াতে পারবে না, একজন নারী, মহিষী নারী দাঁড়ায় বলবেন, হে আল্লাহ, তোমার হাবিবের হাতে প্রথম কালেমা পড়নেওয়ালা আমি একজন নারী, খাদিজা রাসূলের স্ত্রী। আল্লাহ যদি বলেন হাসরের ময়দানে আমার দ্বীনের পতাকা উড্ডীন করার জন্য কে শাহাদাতের দরজা দিয়া জান্নাতের পথে ঢুকে গেছো, জান্নাতে সহজে পৌঁছার যত রাস্তা আছে, জান্নাতে বিনা হিসেবে যাওয়ার একটা মাধ্যম হলো সর্বোৎকৃষ্ট শাহাদাতের পথ। আল্লাহ যদি বলেন একজন পুরুষও দাঁড়াতে পারবে না হাসরের মাঠে, একজন নারী দাঁড়ায় বলবেন, হে আল্লাহ, দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রথম আমি শাহাদাতের মর্যাদা নিয়ে জীবনে কল্লা দিয়েছি, রক্ত দিয়েছি, আমি একজন পুরুষ না একজন নারী। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। এইভাবে নারীর অধিকারের বয়ান সারা দিন করলেও শেষ করা যাবে না। এজন্য এক কথা বলে দিলাম, যারা বলে ইসলাম নারীর অধিকার দেয়নি এরা চরিত্রহীন লম্পট। পৃথিবীর কোন ধর্মে নারীর সম্মান দেয়নি। হিন্দুদের ধর্মে নারীর উপরে জুলুম, খ্রিস্টান ধর্মে নারীর উপরে জুলুম, ইহুদি ধর্মে নারীর উপরে জুলুম। একমাত্র ইসলাম নারীকে শুধু ইনসাফ করে নাই, ইহসান করেছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও রৌমারীর মুসলমান, পর্দার মা বোনেরা, আপনাদের মর্যাদা দিয়েছেন আমার আল্লাহ। আর আপনাদের এত মর্যাদা, জমিনের মধ্যে আপনাদের কারণে সব নবী আছেন, আপনাদের কারণে ভালো ভালো সন্তান আছে, হাফেজে কোরআনের মা আপনারা, আলেমের মা, নবীদের মা, সাহাবায়ে কেরামদের মা। এখন তওবা করে নেন, আল্লাহর মুহাব্বত নিয়ে নিজের মর্যাদা ধরে রেখে যদি কবরে যান, আপনারা মরিয়াও অমর হয়ে যাবেন। যারা চরিত্রবান হইয়া জমিন থেকে বিদায় নিয়েছেন তাদের নাম মানুষ সুনামের সাথে স্মরণ করে। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, জীবনে তো তামাশা কম করলেন না যৌবনের কারণে, আজকে থেকে তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মা বাবাকে কষ্ট দিবেন না। জাহান্নামের ভয় আল্লাহর মহব্বতে, আল্লাহর ওলিদের পরামর্শ নিয়া, আল্লাহর মহব্বত নিয়া 5 বেলার নামাজ পড়বেন। স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, বাধা নাই, তবে অনুরোধ আল্লাহর মহব্বত নিয়ে চলবেন। আপনার মতো জেনারেল লাইনে বহু আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজি, স্কুলে কলেজে পড়িয়াও নামাজ পড়ে নাই, আছে? আর কোনো ওয়াজের দরকার নেই। স্কুলে পড়ুয়া যদি নামাজ পড়ে, বিবেক দিছে আল্লাহ মানুষকে, বলেন আপনি পারেন না কেন? আপনার কপাল ভরে গেছে। আপনার মতো যুবক, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? আপনি কেন পারবেন না? এখন থেকে তওবা করে নেন, আর নামাজ ছাড়বেন না। মনেরে বুঝাইয়া তওবা করেন। আল্লাহর কোরআন সত্য, রাসূলের কথা সত্য, একটা কথাও মিথ্যা নাই। ওই কোরআন হাদিসে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে, মিথ্যা না। গুনাহগারের জন্য জাহান্নাম, নেক আমলওয়ালার জন্য জান্নাত। অতএব এখন থেকে মনে মনে তওবা করেন, আল্লাহকে বলেন, হে আল্লাহ, জীবনে কত নফসের ধোঁকায় গুনাহের দিকে দৌড়াইয়া নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, আজকে থেকে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, শিক্ষকের দোয়া নিয়া মা বাবার খেদমত করব, নবীর তরিকা মেনে 5 ওয়াক্ত নামাজ পড়বো। তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয়, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেয়, আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا.
ও দয়ার মালিক, কত কষ্ট করে আপনার বান্দার এখানে আছেন মা বোনেরা, যুবক বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোন, মেহেরবানি করে সবাইকে আপনি মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারী দান সত্তাকারীদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, ঘরে ঘরে সুন্নতের আমল জারি করে দেন। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। ফিলিস্তিন, ভারত সহ সারা দুনিয়ার মুসলমানদের ঈমান আমল হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন, জাহিরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন, মুখালেফের মুআফিক বানায় দেন। আয় আল্লাহ, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই কার বাবা নাই, অন্ধকার কবরে যারা আছে সবাইকে জান্নাত দান করেন, যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন। মুসলমান হিসাবে নবীর মহাব্বতে এক হয়ে চলার আমাদের তৌফিক দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েমের ব্যবস্থা করে দেন, আমাদের চেষ্টা করার সাহাবায়ে কেরামদের নমুনায় তৌফিক দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন, যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, নবীজির মহব্বতে আমাদের সকলের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ ভাই, আমরা কেউ মুসাফা করার জন্য কেউ ভিড় করবো না ভাইরা, আমরা মুসাফা করার জন্য কেউ ভিড় করবো না। স্বেচ্ছাসেবক ভাইরা গাড়ি পর্যন্ত রাস্তাটা আমরা সুন্দর করে আমরা ব্যারিকেড দিয়ে হুজুরকে যাওয়ার সুযোগ করে দেই। ভাইরা আমার, আপনারা জানেন